সাক্ষী দিব জায়গায় কিয়ামতের দিন সাক্ষী দেয় আপনারা যে সমস্ত জায়গা ইবাদত করতেন মসজিদ বানাইছেন বা আটারিয়া করেন এটা জায়গা হচ্ছে কিয়ামতের দিন সাক্ষী দিব কিয়ামতের দিন তো এটা সারা সমান দিব আমরা বিচার আদালত করব তখন আমাদের মাঝে এগুলো আমরা বলবো যে না না এটা গুনার কাম তো বহুত দিন বহুত জায়গা থেকে এটা করছি না যেদিন আমরা আপত্তি জানাইব গুনার কাম করছি না বলিয়া অস্বীকার করবো গুনার কাম অস্বীকার করবো সেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই পৃথিবীর মাটির সাক্ষী হিসাবে হাজির করবা এলাকা পৃথিবীর মাটির সাক্ষী আপনি বলবেন মাঝখানে সড়কে দিয়া বাড়ি উঠানো হতে দিয়া মসজিদ যেভাবে চলাফেরা করবা সমস্তটা রেকর্ড করে আপনি চিন্তা করতে না করতে কেমন করে জিনিসটা সাক্ষী দিব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান ফিজা সুলজিলাতিল আরদু জিলজালাহা কিয়ামতের আগে বড় ধরনের ভূমিকম্প হইব ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা এবং পৃথিবীর থাকি পৃথিবীর ভূমিয়ে তার বাড়ি বাড়ি বস্তু বাহির হইয়া পালাইব وقال الإنسان ما لها মানুষের বলবেই তার কিতা শুরু হইল রে এরপরে কিয়ামত অনুষ্ঠিত হইব আর কিয়ামতের ময়দানে মানুষের যখন কোরআন কাম করছে না বলিয়া অস্বীকার করবা দুজক না যাইবার লাগিয়া বাহানা খুঁজাইবা তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মাটির হাজির করবা মাটিতে মুতাহাদ্দিস আখবারা এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে রাসূল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পৃথিবীর মাটির কিয়ামতের দিনের সময়ে জবান হয়ে যাইব ভাষা জ্ঞান হয়ে যাইব হুঁশ বুদ্ধি হয়ে যাইব আর মানুষের মতো কথা হইয়া মানুষের ব্যাপারে পৃথিবীর মাটিকে সাক্ষী দিব পৃথিবীর মাটিকে সাক্ষী দিব এর লাগিয়ে রেওয়ায়ত আছে ভালো মানুষ মারা যাওয়ার পরে তার সিজদার জায়গায় 40 দিন পর্যন্ত কাঁদে রোদন করে কাঁদে ভালো মানুষ মারা গেলে আসমানেও তো কাঁদে শুকুর ভাই সাইডে কাঁদে আসমানেও কাঁদে ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ এই আয়াতে এবার তাফসীরে বলতেনি আসমানেও শুকুর ভাই সাইডে কাঁদিতে পারে আসমানের নিচে এবং জমিনের উপরে যা কিছু আছে সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর তাসবিহ আছে সব কিছু দেইন আছে খুশবুতি আছে জ্ঞান পরিমা আছে ও যে মাইক লাগাই স্ট্যান্ড যেটা এটা তো টুকরা রড পদার্থ কিন্তু তার মধ্যে প্রাণ আছে এটা প্রাণ শরীর ভবিষ্যতের উপর দলিল আছে এর মধ্যে প্রাণ আছে কোরআন শরীফের সাফ আয়াত আল্লাহ ফরমায় وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ وَإِن مِّن شَيْءٍ যা শয়বা বস্তু আছে ফিল আরদি ওয়ালা ফিস সামাই আসমান জমিনের মধ্যে এটা কোনো বস্তু নাই ইউসাববিহু যেটা আল্লাহর তাসবিহ করে না وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ শুধু তাসবিহ হবে না আল্লাহর হামদ বিহামদিহি আল্লাহ গুণগান বা তারিফের সহিত প্রত্যেক বস্তুতে আল্লাহর তাসবিহ হবে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম যদিও নহে এই তাসবিহগুলো বুঝাই না মাটিয়ে পাথরে গাছে লুয়ায় সবে আল্লাহর তাসবিহ হবে কেউ তাসবিহ আমরা বুঝি কেউ বুঝি না মাটির মধ্যে কিছু উঁচা উঁচা জায়গা একটা হয় তার মধ্যেও প্রাণ আছে তার মধ্যেও প্রাণ আছে তার দলিল কোরআন শরীফ আল্লাহ ফরমান লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু হে প্যারা নবী কোরআন শরীফ যদি আমি কোন জাবাল বা পাহাড়ের উপরে দান করতাম লারাআইতাহু তাহলে আপনি দেখতে পাবেন খাশিয়াতাম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ঘরে বলে পাটিয়া টুকরা টুকরা হয়ে গেল নেদার হয়ে গেল নেদার হয়ে গেল ঘরে আল্লাহ বলে আমার ভাইয়া পারে যাইবা বুঝ শক্তি আছে জ্ঞান আছে এটাই তো আল্লাহ বলতে আমি যদি ভালো ধান করতাম আপনি ভালো আমার কোরআন শরীফ পাইয়া লড়াইয়া পার মাটি গেল কিন্তু সৌভাগ্যবান মুসলমান হওয়া যারা কোরআন শরীফ আল্লাহ ধান করছেন যারা দিছেন কিন্তু এর মধ্যে তো খারাপ এগুলো যারা কোরআন শরীফ
আরেক দলিল হইল সাইয়্যিদুল মুরসালিন নূর ইসলাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহদ পাহাড় গায়ে সমুদ্র করিয়া ফরমায়, হে আমার সাহাবায়ে কেরাম, আদা জাবালুল উহুদ ইউহিব্বুনা নুহিব্বুহু, ও যে দেখাই উহুদ পাহাড়, এই পাহাড়ে আমার মায়া করে আর আমি উহুদ পাহাড়ে মায়া করি। সুবহানাল্লাহ। পাহাড়ে মায়া করে কিনা আমরা জ্ঞানী, আমরা বুঝিয়ে করবি, আমরা তো মাত্রাম একদিকে গেলে গেছে, কিন্তু ভালো করি গবেষণা ভালো করি দূর দৃষ্টিতে চাইলে আমরা মাথা ঘুরে দিব যে পাহাড়ে নদীতে কিনা মায়া করলো, আর নদীতে এই মহব্বত ভালোবাসা মায়াটা বুঝলা কিনা, আর নদীতে আমার মায়া করে ভালোরে আর এই মায়াটা রয়ে কিনা রিসিভ করে কিনা নদীতে কিনা ভালোরে মায়া করো। আমরা বুঝতে ধরার কথা নেই, আমরা বুঝতে এটা ধরার কথা নয়, কিন্তু নদীজির হাদিস শরীফ এই উহুদ পাহাড়ে আমার মায়া করে আর আমি উহুদ পাহাড়ে মায়া করি। এর মানে উহুদ পাহাড়ের মধ্যে মায়া মমতার অনুভূতি আছে, বুঝার ক্ষমতা আছে, জ্ঞান করিমা আছে। আমি মায়া করি বাবা পাহাড়ে ঘুমায়, আর পাহাড়ে কোনো সময় আমার বাবা ভাই মায়া করে। নবীজির হাদিস শরীফ উহুদ পাহাড় বহুত লম্বা, আমরা জোয়ারিয়ার পাহাড় যেটা ও একবারে শ্রেবেড়ে বার পর্যন্ত গেছে, ওলা মাত্র 9.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়। তবে নবীজি যে জায়গায় তশরিফ রাখতেন এবং যুদ্ধ হয়েছিল এই জায়গাটা আলাদা চিহ্নিত আছে, কিন্তু এই পাহাড় জায়গা লম্বা পাহাড় সারাটারে উহুদ পাহাড় এটা বহুত লম্বা, হযরতের বিষয় আছে। তো নবীজি বলেন উহুদ পাহাড়ে আমার মায়া করে আর আপনি উহুদ পাহাড়ে মায়া করেন। ফাত্তর যে ফাত্তর ও ফাত্তরের মধ্যেও জান আছে, ফাত্তরে আল্লাহর দয়ায় নবীজি ভাই আমরা ব্রেইনে ধরে না যে ফাত্তরে ঢুকাই কিনা। তফসিরের মধ্যে লেখছেন হযরত ঈসা আলাইহিস সালামের মাসে গাইছে, সেই মাসে আরেক মাসে গাইছে, আর সেই মাসে যাইতে যাইতে সাগর পুরো একেবারে গভীরে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামে মাছের ভিতরে বইয়া হুজুর সাগর নিচে ফাত্তর ওপরে তিলাওয়াত করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঈসা আলাইহিস সালামে আপনার তিলাওয়াত দুনিয়া তাই তিলাওয়াত আরো বছর হবে, অবশেষে আল্লাহ মেহেরবানি করছেন, আল্লাহ পৃথিবীর তাকে জীবিত আবার করে আনছেন। আপনার তিলাওয়াত দুনিয়া তাই তিলাওয়াত করা আরম্ভ করছেন, এটা রিওয়ায়াত ঘটনা। এর লাগি হাতরে মাঝে হাতরে আল্লাহ তসবিহ হবে, হাতরে তসবিহ হবে, হাতর তিলাওয়াত দুনিয়া তাই তিলাওয়াত করা আরম্ভ করছেন। এটা সাগরের মূল, কিন্তু আরেক মাসটা হইল তাই যেমন তাকে আল্লাহ ডাকিস এই জায়গাটা উঠাই তাকে সাগরের মূল, ও জায়গাটাকে আল্লাহ ডাকিস আল্লাহ হুজুর আল্লাহ সামিয়া ধন্যবাদ, আল্লাহ বাসির বড় সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, আল্লাহ আলিম খুব ভালো জানেওয়ালা। গতিকে ঈসা আলাইহিস সালাম সাগরের মূল আল্লাহ খুব ভালো জানে, আল্লাহ সামিয়া আসল দোয়া হয়, আমরা যে মাটির আল্লাহ হয় আস্তে মাটি দেওয়া হয়। ঈসা আলাইহিস সালামের যেদিন সাগরের মূল গিয়ে আল্লাহ ডাকিসরা সেই ডাকটাও আল্লাহ তার কুদরত রাসূল বলে শুনছে, আল্লাহ হুজুর আল্লাহ সামিয়া ধন্যবাদ। তো মাত্র আমরা এটা হুশিয়ার করতে না, আমার ব্রেইনে তো ধরে না হাত করে লড়ে কিনা বুঝছি মানে আকি ফাতর কামিলে ফাতর আছে, ওদের মধ্যে জিদা ফাতর বড় ফাতর করে, কিন্তু ফাতর নিতে জানা আছে এখান ব্রেইনে একদম মুশকিল, কিন্তু এটা সত্য, এটা বুঝতে না লাগবো। কেনে কোরআন শরীফের 3 আয়াত আছে, এক আয়াত আল্লাহ ফরমায় ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এর ধরনের বাক্য আছে যে বাক্যের মাথায় পানি বাহির হয়, কোরআন শরীফের আয়াত। আর আয়াত আল্লাহ ফরমায় ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আরেক ধরনের বাক্য আছে যে বাক্যর পাটানের উপরে ভিতরে তাকিয়া পানি পাওয়া যায়, 2 মাস বিভাগে আছে। ওই তো আয়াত আল্লাহ আবার ফরমায় আরে বাক্যর কথা ফরমায় ওয়া ইন্না মিনহা লামা ইয়াহদিসু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর ডরে কিছু বাক্য উপরে তাকি গড়িয়ে যাচ্ছে,
আমি এটা কোরআন শরীফের আয়াতের তর্জমা দিয়া তিন জাত ছাত্রর কথা বলছেন, তিনটা ছাত্রর বুঝবুদ্ধি আছে, বুঝ শক্তি আছে। হযরত মুসা আলাইহিস সালাম লোকে হাতরে থাকতো একবার পানির অভাব দেখা দিল, তো আল্লাহ বললেন পানি খারাপ না, তো ভাব করতে দিল। কোরআন শরীফের আয়াত وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ যখন মুসা আলাইহিস সালাম তার কওমের লাগি ইস্তিসকা পানি চাইলা, وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ, হাজার মানে পাথর, আশা মানে লাঠি বা আশা। আল্লাহ ফরমায় আপনি এই পাথর লাঠি দিয়ে বাড়ি মারলেও পানি গাবে দেব। এটা হাত বানালে আপনি পানি বার করতে আপনি মানুষের বাড়ি ভাগ ভাগার আপনি হোসনাদা আশারাদা আইনা বারোটা 12 গোষ্ঠীর মানুষ তার কৌম আসলা, 12টা নালা হয়ে গেছে, 12 গোষ্ঠীর মানুষে 12টা নালা দিয়া বিনা সম্প্রীতির মধ্যে দিয়া বিনা হিংসায় পানি খাওয়া করছে আত্মরক্ষিতে। এটা আপনার যে বলায়া আত্মরক্ষিতে পানি আছে। তো কথা আসলাম যে কিয়ামতের দিন মানুষের মাটির সাক্ষী দিব, মাটির দান আছে। আমরা মনে করি হয়তো মুখে হালি মাপে না, মুখি কান মাপলা যে মুখি কান কিয়ামতের দিন সিলাই বড় হয়ে দিব, ইকান বড় হয়ে দিব, ইকান কলমার হয়ে দিব। কোরআন শরীফ বললে আল্লাহ ফরমান আলিয়া নাফতিমু আলা আফওয়াহিহিম, আফওয়া মানে মুখবল, তার মুখবল দিয়ে মুখ হয়ে যাইব, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাতে মাপিব, পায়ে সাক্ষী দিব। কোরআন শরীফ বলে সূরা ইয়াসিন। আর মুখি তো বলে কিয়ামতের দিন মুখ বন্ধ হয়ে যাব, যে মুখ দিয়ে আপনি কইতা বলে আমি তা করছি না কেউ তা করছি, সারা জিন্দগি জাহান দিয়ে মাটি লিখা বন্ধ হইব, আর সারা জিন্দগি যেটা মাটি না ওটা মাথা লাগাইব কষ্ট পাইয়া। কোরআন শরীফে সাক্ষী দেয়, কোরআন শরীফে উল্লেখ আছে সবাই মাপিব। এর মানে এটা দেখে রেকর্ড করে কিয়ামতের দিন আমরা চোখে সাক্ষী দিব, কানে সাক্ষী দিব, জিহ্বায় সাক্ষী দিব, আমরা সামনে সাক্ষী দিব, আমরা পায়ে সাক্ষী দিব, আমরা হাতে সাক্ষী দিব। কত বিষয় তো কিয়ামতের দিন কিতাব আছে, হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব, হাতে সাক্ষী দিব। কোরআন শরীফে উল্লেখ আছে পায়ে সাক্ষী দিব, সেই কথা কোরআন শরীফে উল্লেখ আছে। আমরা সাক্ষী দিব আপনি গুনাহ কাম করছেন না, ইবাদত সওয়াব কামাইছেন, আপনার সামনে সাক্ষী দিব। কোরআন শরীফে উল্লেখ আছে চোখে সাক্ষী দিব, যা যা দেখছেন মোবাইল হোক আর যে কোনো জায়গা হোক, কিয়ামতের দিন চোখে সাক্ষী দিব, আপনার কানে সাক্ষী দিব, কানে ডিভাইস লাগাইয়া আপনার তারপরে বাজে কোনো আগে আপনি যা মোবাইল গান বাজনা হোক করে বাল মুসিবত হোক, আপনার কানে সাক্ষী দিব, আপনি যা বুঝছেন স্বীকার করতে পারবেন না। কোরআন শরীফে উল্লেখ আছে আপনার জিহ্বায় সাক্ষী দিব, আপনি যা মাতিছেন, আপনি যদি কোনো মাতিছেন না হইতো না, এই জিহ্বায় বল করে আপনি দিব। এটা কোরআন শরীফে আছে। কোন জায়গা এর জায়গা তুই আল্লাহ ফরমান শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। জুলুদ মানে সামনা, সামউহুম মানে কান, আবসারুহুম মানে চোখ। আল্লাহ ফরমান শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। কিয়ামতের দিন প্রয়োজন বুঝে মানুষের সামনে সাক্ষী দিব, চোখে সাক্ষী দিব, কানে সাক্ষী দিব। আর সেই আয়াত যেটা আগে বলেছিলাম সেই আয়াত আছে হাতে সাক্ষী দিব, পায়ে সাক্ষী দিব। আমরা যে মনে করি মনে আমরা মুখে মাপে না, বাকি সারায় মাপে। আমরা ঘুমে হজারিতে রেকর্ড করি, এটা আমার গান কিন্তু আসলে এর বাইরে আরো প্রচুর রেকর্ডিং আছে। এটা মোবাইল ইন্টারনেট সব বন্ধ হয়ে গেলে যেটা চালু হইব, এটা আল্লাহর করিশমা, আল্লাহর কুদরত। এটা কিয়ামতের দিন চালু হইব, কেউ অস্বীকার করতে পারবে না। কেমন রাইট দিন আর দিন, রাইট দিনের বলে রাইট আয়, বলে দিন আয়, দিন আগে না রাইট আগে, কি আগে মুশকিল, দিন আগে না মুখি আগে, কি আগে মুশকিল। এর সমাধান তো আমরা নিশ্চয় মুখি আগে কি না দিন আগে। আচ্ছা যাও, এটা মুক্তি হয়ে গেছে।
মসজিদের ওয়াজ করে কিন্তু মাথায় তো রাইতে আমরা দেখে আমরা জানলাই রাইট উপায় আছে গপ করি সওয়াবের কাম করি বা গুনার কাম করি এটা রাইতে দেখে আমরা দিনলে ময়লা কেউ দেখে না দিনে দেখে তোমরা দিন কিটা দিনটা আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর সৃষ্ট বস্তু কোরআন শরীফের আয়াত কথা ইলমু মাসকুর দিনে আর রাইতে দেওয়া দিন মানুষের ব্যাপারে সাক্ষী দাতা হিসাবে আল্লাহ তুলবা এই আয়াত থেকে ইমাম তাফসীরের মধ্যে লেখছেন সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেক দিন হইয়া আসলে এই দিনে পৃথিবীবাসী মানুষের ডাকার পরে হে আদম সন্তান হল আমার নাম হইল দিন আমি অতীতে আইছি না ভবিষ্যতে আইতাম না আমি আজকে বেলা আইছি আমার দিনের মধ্যে তুমি তাই যা কাম করবা এগুলার কাম করবা নেক কাম করো তোমার এই ব্যাপারে আমি প্রত্যক্ষদর্শী আমি সাক্ষী দাতা নবীজি ফরমান রাত্রি হওয়ার পরে রাত্রি হওয়ার আগে দুনিয়াবাসী মানুষের ডাকার পরে দিনে আলো আমার নাম হইল রাই আমি আর আইছি না ভবিষ্যতে আইতাম না আমি আলাদা সৃষ্টি পরতে রাইতাই কইটা আলাদা আলাদা রাইতাই গো আমি রাইতা ভবিষ্যতে আইতাম না অতীতে আইছি না আমার মধ্যে তুমি আদম সন্তানের নামল করবা তার ব্যাপারে আমি প্রত্যক্ষদর্শী সাক্ষী দাতা কিয়ামত পর্যন্ত তোমার পক্ষে প্রয়োজনে বিপক্ষে সাক্ষী দাতা হিসাবে দাঁড়াইব নবীজি বলেন এরপরে নবীজি আয়াত কালিমা তিলাওয়াত করেন ওয়াশাহিদিন ওয়া মাশকুর ইলা আখির এটা বুঝা গেল রাইতেরও গান আছে দিনেরও গান আছে এটা সব আছে আমরা এটা আমার অন্তত বুদ্ধি আমার ব্রেনের ঘটনা ইতার যে গান আছে বলিয়া কিন্তু এটা তো কিতাব লেখা তফসিলের কিতাব লেখা এটা আমরা যে মনে আসে দেখেন না তাহলে আমি আমার দেখি কিতাব হ্যাঁ পৃথিবীর মাঝে কত সূর্য ওঠে সূর্যটা কিতাব ধরে উঠে যাওয়া যায়নি সূর্য একটু মানুষের দেখে সূর্যের মাঝে সূর্যের গাছ আছে সূর্য এখন সকালে মানুষের মাঝে লাগে একদিন রাসূল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত মুবারকের মধ্যে হাত মুবারক রেখে ফরমায় হে আবু যর গফারি তুমি জানো নি সূর্য অস্ত যাওয়ার পরে কোন জায়গায় যায় হযরত আবু যর গফারি সাহাবী তাই ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আমার বেশি জানা নাই আল্লাহ আল্লাহর রাসূলের জানেন না বেশি জানেন শুধু জানেন না বেশি জানেন এটা সাহাবী হলো আকীদা সাহাবী হলো নিজে শিখাই দিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানেন না আল্লাহর রাসূলের জানেন আমরা এটা জানবো তো নবীজি ফরমায় তাহলে হে আবু যর তুমি জেনে রাখো সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশে আজিমের তলে মুস্তাকিম নামক এক জায়গা আছে এই জায়গার মধ্যে গিয়া আল্লাহর কুদরতের কদম সূর্য সিজদা করে ওইসে অস্ত যাওয়ার পরে সূর্যকে আল্লাহর কুদরতের কদম সিজদা করে আর খুঁজে আল্লাহর কাছে আরজ করে হে পরওয়ারদিগারে আলম আপনি আমাদের অনুমতি দিলে আমি পূর্ব দিক থেকে উঠিলাম সারাদিন শেষে আমি আই পশ্চিম দিকে আপনার দরবারে কুদরতের কদম হাজির হইলাম আপনি যদি মেহেরবানি করে অনুমতি দেন তাহলে আগামী কালকে আমি আবার পূর্ব দিক থেকে উঠিলাম নবীজি বলেন প্রত্যেকদিন সূর্যের আবেদন করার পরে আল্লাহ অনুমতি দেন যে আপনি আগামী কালকে পূর্ব দিক থেকে উঠে যাও নবীজি বলেন তবে কিয়ামতের আগে একদিন আইব যখন সূর্যের অনুমতি আল্লাহ না দিয়া ওটান দিবা যে হে সূর্য তুমি আগামী কালকে পূর্ব দিক থেকে না পশ্চিম দিক থেকে উঠিত হয়ে যাও নবীজি ফরমান যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠিবার অর্ডার আল্লাহ দিবা সেই দিক থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাইব আর তওবা ইস্তেগফার করলে কবুল হইত না আর তওবা ইস্তেগফার কবুল হইত না এখন আমার তওবা ইস্তেগফার দরজা খোলা আছে খোলা আছে না বন্ধ হয়ে গেছে খোলা আছে আবার আমরা তওবা ইস্তেগফার করতে পারবো ইস্তেগফার করলে বড় ফায়দা হয় তওবা করলে বড় লাভ হয় ইস্তেগফার দিলা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ও সবাই ইস্তেগফার মাঝে বলে যাই আর গাড়ি চালানি গাড়ি চালাতে সুযোগ হওয়া বিভিন্ন সময়ে নানাকে অবস্থায় ঠিক নাই আর এমনিতেই চলাফেরা আসার বিভিন্ন আমার মাঝে বালা সুযোগ দেখাইলেও মনে মনে পড়ে যায় সামান্য আওয়াজ দিয়ে বলতে পড়ে যায় বড় ভাইরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ইস্তেগফার করলে বড় ফায়দা পরিশ্রী পাইছে নবী ফরমায় তিনটা ফায়দা সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান লাযিমাল ইস্তিগফার যারা ইস্তিগফার করে দাইমি করে যায় তাই সময় ইস্তিগফার করে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িন মাখরাজা প্রত্যেক বিপদ আপদ বাইরে যাইবার পথ আল্লাহ করিয়া দেয় রাতানো মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়িন মাখরাজা প্রত্যেক বিপদ আপদ বাইরে যাইবার পথ আল্লাহ করিয়া দেয় ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজান আর বিভিন্ন চিন্তা থেকে আল্লাহ মুক্ত করিয়া হেফাজত ফরমায় এই বান্দারে তিন নম্বর নবীজি ফরমায় ওয়ালাদাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আর এমন জায়গা থেকে আল্লাহ এই যে ব্যবস্থা করিয়া দেয় যেখান থেকে জায়গায় কল্পনা বাধার লাগে না আমরা অনেক সময় ধারণা থাকে বাধার থেকে এটা লিয়ে আইবো আই গেলে আর জায়গা এটা ধারণার বাইরে না কল্পনার বাইরে না তো লা ইয়াহতাসিব এর অর্থ হলো কল্পনার বাইরে বাধার বাইরে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকার দান করবা যে জায়গা থেকে রিজিকার পাইবার আপনার ধারণা উঠিল না আর চিন্তা মুক্ত করে আল্লাহ আর আল্লাহ বিপদ বাড়িয়ে দেয় বিপদ তুলিয়ে দেয় এটা বললে ইস্তেগফার করলে তওবা ইস্তেগফার করলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আর বাইরে ইস্তেগফার বেশি বেশি করলে কিছু ভালো কিছু দিতে ভালো রুইলেও বুঝিব মানুষকে তো গান বাজাও রুইলেও বুঝিব কিছু ভালো কোরআন শরীফে উল্লেখ আছে আর ইস্তেগফার বেশি বেশি পড়িলে ইস্তেগফার পড়িলে কানের সমস্যা উঠে যায় আমি বেশি যত অসুবিধা কমিলে অসুবিধা এও তাতে অসুবিধা না তাতে অসুবিধা বেশি অসুবিধা পরিমাণ মতো পানি হইত এবং শুদ্ধ বিশুদ্ধ ভালো পানি হইত জমিন যা পানি লাগে তা হইত কম হইত না বেশি হইত না ইরা পানি খাওয়া যায় ইস্তেগফার বেশি বেশি পড়লে এটা কোরআন শরীফে উল্লেখ আছে আর ইস্তেগফার পড়িলে সম্পত্তি বাড়ে দৌলত বেশি হয় যারা গরিব ইস্তেগফার পড়িলে আল্লাহ মায়া করে দিবেন মেহেরবানি করেন সেটাও দৌলত বাড়াই দিবেন কোরআন শরীফে তার প্রমাণ দলিল আছে ইস্তেগফার পড়িলে আওলাদ হওয়া যায় সন্তানাদি বরকত হয় ভুলতা মিলে মাত্র বলছেন কতটা বললাম পাক্কা কতটা বললেন সবটা আমার কোরআন শরীফে আছে কোন জায়গা নূহ আলাইহিস সালাম তার কওমের মানুষে একবার গিয়ে আরজ করলাম হে নবী আমরা ভুল করেছি দোষ করেছি আমরা স্বীকার করিয়া আমরা বড় ভুল করেছি দোষ করেছি আমরা আপনারা মানছি না আমরা এখন কিতাব করতাম দীর্ঘ সময় হয়ে গেছে মেঘ হয়েছে না বৃষ্টি হয়েছে না দুর্ভিক্ষ দেখা দিয়েছে পানি নাই মানুষ মারা যাচ্ছে বিয়াসাদি দিলে রোজা করতে পারছে না নাতি রোজা পাইছে না কিছু রুইলে বুঝেও না পানি নাই কিটা হইতো কুত্তা হইতো এটা তো বোঝাও না নেই তো সারা মানুষের জ্ঞান আমাদের ইসলাম আমাকে বুঝিলা যে আমরা আপনার জন্য একটা পরামর্শ দিই তাই আল্লাহর কাছে আরো আল্লাহ আমার তো
হুকুমে আল্লাহ সাইদা কিতাব কথা ও আল্লাহ যে কথা কইছিলা যে কথাটা কোরআন শরীফে আছে আল্লাহ কইছিলা হে নূহ আলাইহিস সালাম আপনি আপনার কওম মানুষের কইয়া দে কুল ইস্তাগফিরু রাব্বাকুম তারা যেন তারা পরওয়ারদিগার আল্লাহর কাছে মানে আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করে তখন কি হইব বলে ইউসিলিস সামা আলাইকুম মিদরারা আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষিত হইব ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিকুম ওয়া বানিনা এবং আমওয়াল মাল শব্দের বহু বছর বানিন মানে সন্তানাদি হতে বরকত হইব মাল সম্পত্তির মধ্যে বরকত হইব এরপরে আল্লাহ ফরমান তারা ব্যক্তিও হইলে ভালো হইব বুঝা গেল আল্লাহ আলাইহিস সালামের কওম মানুষের কইয়া দিছেন ইস্তেগফার করলে মানুষের বরকত হয় বংশ উজাড় হয় ইস্তেগফার বেশি বেশি করলে ব্যক্তি ভালো হয় মানে সমস্যা মিটে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ মানুষ দুইটা এক পুরো জিন্দা আল্লাহর মুর্দা আরেক পুরো মুর্দা আল্লাহর জিন্দা এটা কোরআন শরীফের আয়াত উল্লেখ আছে আগে বলছি আর বিস্তারিত হয়ে না আর দুনিয়ার মধ্যে দুইটা লোক আছে ইতিম বাহিনীর কেন নমাজ হয়েছে ইমাম হুসাইন সাহেবের কাফেলার কেন নমাজ হয়েছে দুইটা কেন নমাজ হয়েছে এক নমাজের দুজনই গোয়াল এক নমাজের আপনাদের বেহেশত নবীজির পিছনে একবারে নামাজ পড়েছে বুঝাইতেন মসজিদে নবী নবীজির পিছনে নামাজ পড়েছে নবীজি নামাজ শেষে বলেছেন দুজনই মানুষ দেখায় ও আওয়াজে বলে ও দুজনই মানুষ ও যা নবীজির পিছনে নামাজ পড়েছে কিন্তু নবীজির প্রতি তার মনোভাব ঠিক নাই তার কি নামাজেও তারে ব্যস্ত হতে পারত না দুজন নামাজের দুজন নেই নামাজের ব্যস্ত নেই নামাজেও মানুষের ব্যস্ত নেই নামাজেও মানুষের দুজন নেই এটা কোরআন শরীফে উল্লেখ আছে নামাজি মানুষের নামাজি মানুষ দুজন নাইবা আল্লাহ ফরমায় ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই ধরনের নামাজি দুজন নাইবা যারা নামাজ পড়তে গাফিলতা হয় অবহেলা হয় বেটাইনে নামাজ পড়ে কিংবা নামাজ পড়ার গুরুত্ব দেয় না বা নামাজ গুলা বলে ছাড়াউলা করে হয় কিংবা নামাজ আল্লাহর করে নামাজ পড়ে না মানুষের জায়গায় নামাজ পড়ে এই সমস্ত নামাজ যখন আল্লাহ ফরমান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন বিভিন্ন অর্থ রয়েছে তো ইলা নামাজ পড়লে নামাজের দুজন নিব আর আমাদের রেয়াজ করবে সূর্য তো হুকে দিয়ে উঠে পয়সা দিয়ে উঠে হুকে দিয়ে উঠে না পয়সা দিয়ে উঠে না পয়সা দিয়ে উঠে অর্থাৎ আগে একটা আসর নামাজ পড়া হয়েছিল সূর্য ডুবে গেছিল আবার উঠে গেছে আগে আমাদের আগে তো আরেকবার উঠিব এই সূর্য হুকে দিয়ে উঠে পয়সা দিয়ে উঠে ইংলিশ একটা বাক্য আছে এটা ঠিক আছে কিন্তু এটা ইসলামের ল হইল ইসলামের মাসলা হইল যে সূর্য হুকে দিয়ে উঠে প্রয়োজনে পয়সা দিয়ে উঠে मतलब आदि রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিলুল কদর সাহাবী নবীদের জামান খলিফাতুল মুসলিমিন তাই এদের প্রসেস রাসূল নবীজি আসলে আর নবীজি হযরত আলীর জানু মুবারকের মধ্যে মাথা মুবারক রাখি আরাম করেছে এই সময় সাইতে মাগরিব রোগ হয়ে গেছে আর হযরত আলী আসর নামাজ পড়েছে আসর নামাজ কি হয়েছে কজা হয়েছে আসর নামাজ কজা হয়েছে টাইমে নামাজ না পড়লে এটা হয় গুনাহ টাইমে নামাজ পড়া বড় ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নির্ধারিত নামাজ সময়ে নামাজ পড়া মুমিনের উপর দায়িত্ব ফরজ এই
সময়ে যে নামাজ পড়ছেন না এই মেয়েটা বলি পরবর্তী জামানার খলিফাতুল মুসলিমিন এই মেয়েটা খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, তাছাড়া অন্য আয়াতে আল্লাহ ফরমান হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, প্রত্যেক নামাজের গুরুত্ব দেও, বিশেষ করে আসরের নামাজের গুরুত্ব দেও। সেই গুরুত্বপূর্ণ নামাজের যে সারিস এই মেয়েটা হযরত আলী। এখন গুনাহ হইল না, গুনাহ হইল না, সাহাবী লোকান হইল বিষয় জানা বিষয়। তাম পৃথিবীর উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই ফতোয়া একমত যে সাইয়্যিদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে যদিও সূর্য উঠিছে নবীজি দোয়া করছেন, আসরের নামাজ পড়েছেন, কিন্তু প্রথম আসর পড়া করাটা গুনাহ হইছে না, এটা ইবাদতের মধ্যে পরিণত হয়ে গেছে। তার কারণ এর পিছনে ছিল নবীর মহব্বত। নবীর মহব্বতে আসরের নামাজ পড়া করার পরেও হযরত আলীর জন্য এটা গুনাহ হইছে না, ইবাদতের মধ্যে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও হলো নবীর প্রতি মহব্বতের বাস্তব একটা উদাহরণ। আমরা নামাজের ভিতরে নবীর সালাম দেই না, অন্য কারো সালাম দিতে হয় না, নামাজ যায় গিয়া। আর নবীর সালাম না দিলে নামাজ যায়, বরঞ্চ সালাম দিলে যায় নামাজ হয়। আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বলা হয় না? হে ইয়া নবী, আপনার খেদমতে আমরা সালাম। তার কারণ আমরা যেদিন জন্মগ্রহণ করছি কয়েক ঘন্টার ভিতরে আমরা কোনো মায়ার মানুষে আমরা কাগজের বাক্যটা শুনাইছি, আমরা দাদা নানা ভাই বিরাট করতেন, আমাদের ফ্যামিলি হুন্ডা লাগে হয়তো আমরা জানো আদান দেব হইছে, আর নবীর নাম মুবারক করে উঠানো হয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীজি যার নাম মুবারক আমরা ছোটবেলা ব্যবস্থাতে পয়দা ওখানে দিয়ে আমরা ঢুকাইতে বলেছে। এমনকি আমরা মনে যাইবার সময় যখন আমরা দম টান দেবার সময় তার সময় তখন শেষ পর্যায়ে আমরা হাতে দিয়া যে আওয়াজটা ঢুকানোর চেষ্টা করবো আমরা বলা আত্মীয় ঘনিষ্ঠ মানুষের সেই বাক্যটা ওরা বলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই নবীর পরিচয়, নবীর ব্যাপারে নবীর সাক্ষী, সেই নবীর মহব্বত, সেই নবীর নাম মুবারক নাকি। এমনকি কবর রাখে আমরা বাইরে যখন ঘুরিয়ে আইতাম মাটি দেওয়ার পরে ভিতরে আমদানি করে বর্ষা হইব আর অন্ধকার হইব, অনেক কারণে আপনি আগে আমরা তিনটা প্রশ্ন করবাইব, এর মধ্যে সাহাবী মোহাম্মদ নবীকা আপনার নবীরে বা নবী সম্বন্ধে আপনার ধারণা কিতা। এমনি না গাইলে পরীক্ষাটা হওয়ার মানে যায় বল। যদি এই প্রশ্নের জবাব আমরা সঠিকভাবে দিতে না পারি তাহলে আর বলা ঠিক নাই, করিয়াও এর মধ্যে আর ফায়দা আমরা থাকবো না। এটা বোঝা গেল নবীদের মহব্বত দৃঢ় রাখিয়া আমরা দুনিয়া আখিরাত তামাম ইবাদত করি। আমরা নবীদের মহব্বত রাখার দায়িত্ব হইল নবীদের যা ফরমাইছে, নবীদের যা ইরশাদ করছেন, হুকুম করছেন আর নিষেধ করছেন তা মানিয়া চলা। মা বাবার খেদমত করা, নাফরমানি না করা, আইন না দেওয়া, অন্যর হক মারিয়া না খাওয়া, বিছানাত না মাতা, টাইমে নামাজ পড়া, এটা হইল শরীয়তের হুকুম। মদ, জুয়া, গাঁজা, আফিম, গয়রা অসামাজিক কার্যকলাপ শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম। এই সমস্তটাকে আমরা বাঁচিয়ে থাকতাম, তখন আমরা নামাজে আমরা নামাইব, নবীদের প্রতি আমরা মহব্বতে আমরা দুনিয়া আখিরাত ফায়দা দিব। সম্মানিত হাজিরিন, আমরা মসজিদে গোয়া ও মসজিদ খানার তোর টাইলস হইব তে 90,000 টাইলস লাগে আমার বুঝবে। যদি টাইলস মানে একটা শহর মানে 2 ফুট বাই 4 ফুট মানে 100 মাইলের ভাগ করতে পারবা, লম্বা সোজা জায়গা থেকে যাওয়া পর্যন্ত ওখানে লম্বা, সামনে লাইন থেকে বড় লাইন পর্যন্ত ওটা লম্বা, প্রায় 1.5 পর্যন্ত যে টুকরা ও টুকরা ওটা 90টা পিস লাগে, তখন তোরটা সুন্দরই টাইলস হয়ে যায়। এই টাইলস 90টা তো খুব বেশি না, ইলা আসলে নেই। আচ্ছা, দাম হইল কত হইল? 450-500 হইল।
লাগানি পর্যন্ত শেষ হইল আমার মধ্যে আমার মধ্যে 500 টাকায় দেখা টাইস করি না জানা থাকে বাতিলে যদি অন্যরে দুশো পড়া লাগে অন্যরে গাড়ি চালানো করা লাগে অন্যর কুচা চর্চা করা লাগে তাহলে বাতিলা না আনা আমি প্রায় সময় আমার মাদ্রাসার ছাত্রদের উপরে বিভিন্ন মজলিসে আমি করি যে দুই জিনিসটাকে মুক্ত থাকলে এইটা লম্বা গল্প করা নিজের প্রশংসা আর অন্যের সমালোচনা এই দুই জিনিস মুক্ত হইয়া যদি লোক লাগে যে লম্বা গল্প করা যারা লম্বা গল্প করেন এই লম্বা গল্প নেওয়ার মধ্যে হয় নিজের প্রশংসা মাঝে মাঝে থাকে আর নইলে অন্যের সমালোচনা থাকে ওই মানুষ প্রকৃত ভালো মানুষ যে মানুষটা মানবতার মধ্যে নিজের প্রশংসা জড়িয়ে পড়ে না আর অন্য সমালোচনা উচ্চারিত হয় গেছিলাম নিরাজ বাজার বাদে 40-30টা মিটিং যেটা ভাইয়া বলতা খুব আরাম হচ্ছে কুটাবারে হচ্ছে প্রত্যেকটা নিজের দাঁড়িয়ে অমুকে দাঁড়িয়ে দিল হচ্ছে না প্রত্যেকটা নিজের দাঁড়িয়ে বা বিভিন্ন সময় মানবতার বিভিন্ন স্টাইলে নিজের গুণাবলী প্রকাশ পাইত না নিজের প্রশংসা মুম্বাই আইতো না আর অন্য সমালোচনা চর্চা হইতো না ও এই করে যাবালাম আর যান বক্তব্য মানে অন্য সমালোচনা প্রায় সময় থাকে 10 মিনিটের গল্প প্রায় সমালোচনা আছে বা নিজের প্রশংসা জাতীয় বক্তব্য আছে তো এটা মানুষ পালা আল্লাহ আমাদের আপনারা সকলে নবীদের হাদিসের মোতাবেক আজ একটু খাইরান আউলিয়া মাটিতে বাগান আত্মীয় আউলিয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরাতি আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম নবীজি ফরমায় হাসিনু আমওয়ালাকুম বিযাকাতি ওয়া দাউ মাওয়ালাকুম বিসসাদাকাতি ওয়াস্তাগফিরু আমওয়ালাল ওয়ালা'i বিদ-দুআ'i ওয়াত-তাদাররু'i মুরসাল হাদিস নবীজি ফরমায় হাসিনু আমওয়ালাকুম বিযাকাতি যাকাত দেওয়ার মাধ্যমে তোমাদের মাল সম্পত্তির সৌন্দর্যমণ্ডিত রাখো হাসিনু আমওয়ালাকুম বিযাকাতি ওয়া দাউ মাওয়ালাকুম বিসসাদাকাতি আর সদকা দেওয়ার মাধ্যমে তোমাদের মাল রাখো তোমাদের বেমারি অন্তর দোয়াই করো ওয়া দাউ মাওয়ালাকুম বিসসাদাকাতি বেমারি অন্তর দোয়াই করো সদকা বেরা করিয়া ওয়াস্তাগফিরু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم Allah प्यारे माफ़ कर दो हमने जिंदा मुर्दा माई बाबा भाई बिरदर तमाम माफ़ कर दो Allah हमारा माई बाबा जीवित करने हयात में बढ़ा दो Allah हमारा माई बाबा दुनिया से कब्र में से Allah माई बाबा कब्र दे तुझे मनोवर फरमाओ Allah बहुत दिन हो गए से हमने माई जैसे ना बाबा जैसे Allah मगर दिया गया बड़ी दैला वाजो गया बड़ी दैला बहुत दिन हो गए बाबा ने देखला Allah बहुत दिन हो गए मैं जो देखला आय Allah माई बाबा कोर वशी जरा तमाम रे अपने हाथ में ले लो आय Allah बहुत दिन हो गए रे हमारा भाइयों का दिलाना बाबा का दिलाना दिलाना Allah का माई बाबा को दे दो जीवन और फरमाओ आय Allah बड़ा कष्ट भरिया हमारे बड़े ये तुझे कैसे आय Allah बड़ा कष्ट भरिया भरिया खबर दिया तेरे बनी मगरिया बड़ा ये कैसे Allah का माई बाबा रे कबर वशी हो गया अपने जन्नत और विते को दिलाना आय Allah का बाबा मम्मी नाना नानी को दादा दादी को जरा सुनो वाला करे वो आलो तो हो या कबर वशी से Allah terbentuk dia punya mampu ya Dewa suatu balairan dia beres na bertana wajah kita ya dunia ini kita tuh kita ya dunia ini ya kita sebagai manusia kita ya mata mata ini ayat Allah ya Allah masihkan Allah Allah hamra sasasi hamra baik ya Rabb ya Allah dia
আয় আল্লাহ আমার মা বাবা বাইরে আত্মীয় স্বজন যারা নানি দাদা দাদি আমরা যারা আল্লাহ নবী হল পাইছি যারা আমরা এগুলো লইয়া মায়া দিছে আয় আল্লাহ এগুলো উসল করাইয়া জান্নাতের বাড়ি বানাইয়া বুক বাইসায় সাইয়া হয়তো মুস্কি আসি দিয়া আপনি মনে আশা রাখছেন যে আমার বুক বড় হইলে আমার ইবুতা বড় হইলে আমি মারা গেলে দোয়া করব আয় আল্লাহ ইলা সরাকি রাখি আমার মারা গেছে আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দাবান্দি বলতে আশা করাইয়া বেহেশত এর জায়গা আপনি দান ফরমাও ও পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ আমরা দেশ বিদেশে যারা আছেন তাদের আপনি মাফ করে দেও সালামতের জিন্দেগি নসিব ফরমাও আয় আল্লাহ আমরা ঘরে বাইরে শান্তি সালামতি দান ফরমাও আমরা মুশকিলাত কা আসান করে দেও আয় আল্লাহ আমরা নিয়ামতের ঘরে নেক আওলাদ দান ফরমাও আমরা আওলাদ বলে উচ্চ শিক্ষিত ভালো মানুষ নিরাপদে এই দুনিয়া তাআলা তৌফিক দান ফরমাও আয় আল্লাহ আমরা আখির কাজ হবে সুরাইয়া দেও আয় আল্লাহ আমরা মুশকিলাত কা আসান করে দেও আয় আল্লাহ আপনার শাহিদের নাম আমরা ভিক্ষু দিয়া দুনিয়ার কোন মানুষের সামনে জোড়াতে ভিক্ষু দিলে আয় আল্লাহ হারিয়াতে করিয়া গেলে মানুষের দুর্নামে যাবে ভাই আল্লাহ দুনিয়ার কোন বাদশা নাই আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা দুনিয়া বাদশাহীর দ্বার আমরা আপনার গোলাম বান্দা হয়ে আপনার কুদরতের কদম ভিক্ষা দিয়ে বানাইলাম মেহেরবানি করে আমরা আপনি মাফ করে দেও আমার সরকার ভাই আপনি দিওয়ানিল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আপনার বান্দাবান্দি হবে আমার কিছু ভাই এতে মাই বাবার লাগি দোয়া চাইছেন দাদা দাদি নানা নানি হল হয়ে লাগি তামাম মুর্দেগার হল লাগি দোয়া চাইছেন তামাম মুর্দেগারকে আপনি মাফ করে দেন আয় আল্লাহ দেখতে নিয়ত দিছেন তামাম নিয়তকে আপনি পুরা করে দেন আয় আল্লাহ মসজিদ তারবো আমরা হয়তো তাকতাম নাই এত মানুষ তারা আমার পড়াইয়া আমার খোদা হানিরে ধরিয়া দিয়ে আল্লাহ আয় আল্লাহ নেওয়াজ করছে নেওয়াজ হচ্ছে আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সে ধর্মীয় নেখাবে কি করছে কে সান্তা দিছে 100 বছর হয়ে পরে হয়তো কল্পনা করতো না ওই সময় জানো খবর ঘুরে আপনি আপনার খবর বের করে দেবেন খবর করিয়া দিয়ে আল্লাহ اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وبارك وسلم الله أكبر تمام رشاو में जान पूरा हो जाए الله आवाज देनो का ठीक है अल्लाह कहनो का बोल दे आपने सुने जाए आय अल्लाह ये महफिल तैयार करते मस्जिद সাজায়ে তুলতে যারা আর্থিক মানসিক শারীরিক যেভাবে সাহায্য করছে আল্লাহ तमाम দুনিয়ার কাছে আপনি সাহায্য করুন আয় আল্লাহ যারা রাখো যারা টাকা পয়সা যারা বুদ্ধি বিবেক যারা সমাজ সুন্দর হয় সুশৃঙ্খল হয় মসজিদ মাদ্রাসা সুন্দর হয় এরা বছরে এরা জীবনে আপনি সুন্দর করে দেবেন اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وبارك وسلم আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেও আমরা চিন্তা মধ্যে দেশে দেশে যারা আছেন তাদের আপনি মাফ করে দেন রব্বি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ ওটারে মাহবুবে হাত বাড়াইছেন আয় আল্লাহ নিশ্চয় হাত বাড়াইছেন तमाम বিরিয়াত নাও করে একবারে দেওয়া করে দেন আমরা লোকে तमाम দোয়া কবুল ফরমাও আয় আল্লাহ তোমার সিদ্ধান্ত দরখাস্ত করছেন तमाम দরখাস্ত করে আপনি দিওয়ানিল্লাহ কবুল ফরমাও রব্বি সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন